Assalamualaikum. Hello besties. Welcome to my daily blog. ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে খিচুড়ি খেতে সবারই অনেক ভালো লাগে। আর সেটা আম্মুকে বলার আগেই দেখছি তার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর কফি ছাড়া তো আমার একদমই চলে না। কফিটা খেলে আমার মনে হয় আমি প্রোডাক্টিভ হতে পারি না। আপনাদেরও কি এমন মনে হয়? কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে একটি ঘরোয়া স্কিন কেয়ার শেয়ার করব, যা সবার কিচেনে অ্যাভেলেবল থাকে। আমি 1 চামচ বেসন নিয়ে নিলাম, চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর কস্তুরি হলুদ। বন্য হলুদ নামেও এটা পরিচিত। মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করব, পানি দিয়ে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে 10 মিনিট রেস্টে রেখে দেব। ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটি ক্লিন করে প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। 15-20 মিনিট পর যখন মাস্কটি ফেসে শুকিয়ে আসবে তখন জেন্টলি ম্যাসাজ করে পানি দিয়ে ফেস প্যাকটি ধুয়ে ফেলতে হবে। স্কিনের হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে এবং ডালনেস দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এরপর বিজনেসের কিছু কাজ নিয়ে বসে গেলাম। নতুন কি ডিজাইন অ্যাড করা যাচ্ছে সেটা নিয়ে ভাবছি। এটা হচ্ছে আমার পেজ মিনাশ বাই মিম খান। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ইউ ক্যান চেক। কাজ শেষ করে একটু গ্রোসারি শপিংয়ের জন্য বের হলাম। আজকে কিছু পাউন্ড কেক বানাবো। সো মাঝে মাঝে খুব বেকিং করতে ভালো লাগে, বেকিং আইটেম বানাতে ভালো লাগে। সো লেটস সি। পাউন্ড কেকের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন ওখান থেকে। আজকে আম্মুর রোজা ছিল, সো তার জন্য কিছু ইফতারি রেডি করছি। তাই একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর এখন ছোলা বুট রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মোটামুটি ভাজা ভাজা করে ফেলবো। হালকা যখন লাইট ব্রাউন হয়ে আসবে তখন আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিলে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। এখন হলুদ, ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিলাম। পানি দিয়ে দিলাম। পানি যখন শুকিয়ে আসবে এবং তেলটা উপরে আলাদা হয়ে যাবে মশলা থেকে, তখন আমি ঘ্রাণওয়ালা বোম্বাই মরিচ দিয়ে দিলাম, যেটাকে নাগা মরিচ নামে পরিচিত। মশলা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করা ছোলা এবং আলু দিয়ে দিচ্ছি। রাঁধুনির স্বাদ মিশালে মশলাটা আমি প্রথমবার বুটে অ্যাপ্লাই করছি, দেখি কেমন স্বাদ আসে। এটা যে কোনো খাবার ইউজ করা যায়, যে কোনো ঝাল স্পাইসি খাবার ইউজ করা যায়। এখন আর একটু পানি দিয়ে ঢেকে রাখবো। ঢেকে দিলাম। ছোলা বুট রান্না হয়ে গেল। এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।